প্রতি মুসলিমদের মুসলিম ইসলাম ধর্মের প্রতি মহব্বত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কম না বেশি? কম। কয়জনের আছে ইসলামের প্রতি মহব্বত, ধর্মের প্রতি মহব্বত, ইমানের প্রতি মহব্বত কয়জনের আছে? যদি মুসলমানের ইমানের প্রতি মুসলমানের মহব্বত থাকতো, মুসলমান কি হিন্দুদের দুর্গা পূজায় যেত? কথা বলেন না কেন? ইমানের প্রতি মহব্বত নাই কারণে তো মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যায়। মুসলমানের যদি ইমানের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকতো তো মুসলমান কি গান শুনতো? কথা বলেন না কেন? ভালোবাসা নাই, কম বিদায় তো মুসলমান গান শুনে। মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে 100-র উপরে কিয়ামতের আলামতের বর্ণনা দিয়েছেন। আল্লাহর নবী এই আলামতগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগকে বলা হয় আলামতে সুগরা, আর এক ভাগকে বলা হয় আলামতে কুবরা। আলামতে সুগরা মানে হচ্ছে কিয়ামতের ছোট আলামত, আর আলামতে কুবরা মানে হচ্ছে কিয়ামতের বড় বড় আলামত, বড় বড় লক্ষণ, বড় বড় নিদর্শন। হাদিসে পাকের ভিতরে আসছে কিয়ামতের বড় বড় নিদর্শন হলো 10টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 10টা হলো কিয়ামতের বড় বড় নিদর্শন। আল্লাহর নবী বলেন কিয়ামতের একটা বড় নিদর্শন হলো কিয়ামতের আগ মুহূর্তে সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগ মুহূর্তে যেদিন কিয়ামত হবে সেদিন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে। এই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠে যখন সূর্যটা মাথা বরাবর চলে আসবে, আল্লাহর নবী বলেন ওই সময় মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ চাইলেও আর গুনাহ থেকে তওবা করতে পারবে না। আল্লাহর নবী বলেন এই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে ওই সময় আমার আল্লাহ পৃথিবীতে একটা প্রাণী প্রেরণ করবেন। যে প্রাণীটার নাম হলো দাব্বাতুল আরদ। কোরআনের ভিতরে আসছে, আল্লাহ বলেন আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ বলেন কিয়ামতের আগ মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী প্রেরণ করব। ভাই সাউন্ড ক্লিয়ার করেন, আগের মতো করেন। এটাতে কথা বললে গলা থাকবে না, ভেঙে যাবে। আগে তো ভালো ছিল, এটা ডিস্টার্ব হলো কেন? আস্তে কথা বলেন, সুন্দর করে ভদ্র ভাষায় কথা বলবেন। আচ্ছা আমার দিকে তাকায় আপনি কথা বলেন ভাই। আমি আপনাকে ভদ্র ভাষায় বলতেছি, আমার দিকে তাকায় সুন্দর করে আপনি কথা বলেন। যদি ঠিক না হতে কিছু করার নাই তো, যদি ঠিক হয় তো ঠিক করেন, চেষ্টা করেন। হ্যাঁ চেষ্টা করেন। তো যে কথাটা বলতেছিলাম মনে আছে আপনাদের? কোরআনের ভিতরে আসছে আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। মনোযোগ দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সামনে। এখান থেকে বলে যাচ্ছি, না হলে আলোচনা তো আপনারা বুঝবেন না। বোঝানোর জন্য একটু বিস্তারিত বলতে হবে আর কি। দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করবেন। এটা মক্কার সাফা পাহাড়ে আল্লাহ তাআলা তাকে পাঠাবেন। সাফা পাহাড় থেকে সে মক্কার হেরেমের ভিতরে ঢুকবে। এটা একটা প্রাণী, প্রাণীর আকৃতি। তার 4টা পা থাকবে, তবে সামনের পা দুটি হাতের মতো থাকবে। কিসের মতো থাকবে? বলেন, কিসের মতো থাকবে? তার কানগুলো হাতির কান, যেমন হাতির কানের মতো হবে তার কানগুলো। হাতি যে কান যেমন বড় বড়, তার কানগুলো বড় বড় হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রাণীকে যখন আল্লাহ তাআলা পাঠাবেন, ও যখন দুনিয়াতে আসবে আল্লাহ তাআলা তার সামনের হাত যে আছে, সামনের দুটি পা যে আছে, এই দুটি হাতের ভিতরে 2টা জিনিস, 2টা বস্তু দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাবেন। 2টা জিনিস কি কি? একটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি, আরেকটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। কিতাবের ভিতরে আসছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটিটা তার ডান পা, সামনের ডান পা ডান হাতের ভিতরে থাকবে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা তার বাম পা বাম হাতের ভিতরে থাকবে। নবীজি বলেন এইটা এক হাতের ভিতরে আংটি আর এক হাতের ভিতরে লাঠি থাকবে।
ওই সময় মক্কার হেরেমের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা বাইতুল্লাহর তওয়াফ করতে থাকবে। আল্লাহর নবী বলেন যারা বাইতুল্লাহর তওয়াফ করবে, নবীজি বলেন এই দাব্বাতুল আরদ নামক প্রাণীটা এই হেরেমের ভিতরে ঢুকে যারা তওয়াফ করতে থাকবে, এই তওয়াফকারীদের মাঝে দুইটা ভাগ করে দিবেন। দুইটা ভাগ করে একটা ভাগের কপালের ভিতরে বাম হাতের লাঠিটা দিয়ে তিনটা অক্ষর লিখে দিবেন কাফারা। এর মানে হলো কাফের। নবীজি বলেন যাদের কপালের ভিতরে কাফের শব্দটা লিখে দিবে, আল্লাহর নবী বলেন এই লোকগুলো বিনা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে ঢুকবে। নবীজি বলেন আর ওই যে ডান হাতের ভিতরে যে আংটিটা আছে, ওই আংটিটা দিয়া আরেক শ্রেণীর মানুষের কপালের সামনে ধরবে। তাদের কপালের সামনে ধরার সাথে সাথে তাদের কপালের ভিতরে মুমিন একটা লেখা উঠবে। আল্লাহর নবী বলেন যাদের কপালের ভিতরে সেদিন মুমিন লেখাটা হবে, ওই কিয়ামতের ওই দিন এই লোকগুলো যখন এই দুনিয়া থেকে ইন্তেকাল করবে, যখন কবরে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহর নবী বলেন এই লোকগুলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকবে। এটা কিয়ামতের একটা বড় আলামত। আল্লাহর নবী বলেন কিয়ামতের আরেকটা বড় আলামত, কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে একটা ধোঁয়া প্রকাশিত হবে। এটা একটা ভাইরাস, করোনা ভাইরাসের চাইতেও এটা একটা মারাত্মক ভাইরাস। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগ মুহূর্তে সিরিয়ার জমিন থেকে একটা আগুন বের হবে। এই আগুনটা সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করে সিরিয়ার জমিন পর্যন্ত নিবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগ মুহূর্তে বাদশা জুলকারনাইন যে ইয়াজুজ মাজুজকে প্রাচীরের ভিতরে আবদ্ধ করে রেখেছিলেন, ইয়াজুজ মাজুজ সারা পাবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, তারা পৃথিবীতে আগমন করবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জাল এই পৃথিবীতে আসবে। আল্লাহর নবী বলেন এই দাজ্জাল পৃথিবীতে আসার পরে মাত্র 40 দিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে। এই 40 দিনে দাজ্জাল এত ক্ষমতাওয়ালা হবে, আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়ে পাঠাবেন। এই দাজ্জাল এই 40 দিনে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ মেরু, দক্ষিণ থেকে উত্তর মেরু, পুরা পৃথিবী এই 40 দিনে দাজ্জাল বিচরণ করবে, ঘুরবে। এই 40 দিন মাত্র দাজ্জাল বাঁচবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। আল্লাহর নবী বলেন এই 40 দিন দাজ্জাল পৃথিবীতে বিচরণ করবে। দাজ্জালকে আমার আল্লাহ এই পরিমাণ ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাবেন, দাজ্জাল যদি একটা মরুভূমির জমিন দিয়েও যদি এরা হেঁটে যায়, যেই জমিনের ভিতরে জীবনে কোনোদিন ঘাসপালা জন্ম নেয় নাই, দাজ্জাল হেঁটে যাবে, সাথে সাথে জমিনটা উর্বর জমিন হয়ে যাবে, সাথে সাথে ওই জমিনের ভিতরে গাছপালা হয়ে ফল ধরা শুরু করবে। এমন ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা দাজ্জালকে দুনিয়াতে পাঠাবেন। তবে দাজ্জাল এসে দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়ার সবগুলো মানুষকে বেঈমান বানায়া ফেলতে চাইবে। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ঈসাকে দুনিয়াতে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে দাজ্জালের সাথে মরণপণ যুদ্ধ করবে। মুসলমান আপনারা অনেকেই জানেন, ইহুদিরা দাবি করে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলছে। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহর কোরআন বলে ইহুদিরা আল্লাহর নবী ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কাছে আকাশে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে দাজ্জালের সাথে যুদ্ধ করবে, দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে একটা রাজ কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষগুলোকে তখন শাসন করবেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফওয়ালা শাসক থাকবেন, বাদশা থাকবেন। আর যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ হয়ে যারা প্রজা সাধারণ থাকবে, এরাও সবাই ইনসাফগার হবে। এদের ভিতরে একজনও বেঈমান থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদেরকে একটা হাদিসের কিতাব পড়ানো হয়। এই কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবিহ। এই কিতাবের শুরুতে একটা হাদিস আনা হয়। এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়, আবার উম্মুল হাদিসও বলা হয়। এই হাদিসের ভিতরে আসছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরত ওমর বলেন, একদিন আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এইভাবে বসা ছিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে নসিহত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। হযরত ওমর বলেন, এমন সময় হঠাৎ আমরা দেখতে পেলাম একজন আগন্তুক এসে নবীজির সামনে বসে গেলেন। একজন লোক এসে নবীজির সামনে বসে গেলেন। ওমর বলেন, যে লোকটা নবীজির সামনে এসে বসছে, এমন লোক আমি আমার জীবনে মক্কায় কোনোদিন দেখি নাই, মদিনার ভিতরেও আমি কোনোদিন দেখি নাই। হযরত ওমর বলেন, আমি গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে রইলাম। আমি দেখলাম যেই লোকটা নবীজির সামনে আসছেন, তার গায়ের ভিতরে যেই জামা, যেই পোশাকটা রয়েছে, এই পোশাকটা সাদা। মাথার ভিতরে যেই পাগড়ি, পাগড়িটাও সাদা। পরনের ভিতরে যেই জুতাগুলো আছে, জুতাগুলো সাদা। হযরত ওমর বলেন, এমন একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি, যার শুধু মাথার চুলগুলো ছিল কালো, তার চেহারাটাও ছিল বড় লাবণ্যময়, বড় সুন্দর। এমন একজন সুন্দর ব্যক্তি সাদা পোশাক পরিহিত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে গেলেন। হযরত ওমর বলেন, আশ্চর্যের ব্যাপার হলো, ওই লোকটা যখন নবীজির সামনে এসে বসছেন, নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগায়া বসছেন। আবার নবীজির উরু মুবারকের উপরে তার দুইটা হাত রেখে বসে গেলেন। ওমর বলেন, এই দৃশ্যটা দেখি আমার কাছে ভালো লাগতেছিল না, কিন্তু নবীজি যেহেতু তাকে কিছু বলতেছি না, এই কারণে আমিও তাকে কিছু বলতে সাহস পেলাম না। হযরত ওমর বলেন, আমি গভীর মনোযোগ দিয়ে লোকটার দিকে তাকায় রইলাম। পরক্ষণে আমি দেখলাম লোকটা নবীজির হাঁটু মুবারকের উপরে হাত রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম। পয়গম্বর, আমি একটু আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাই, আপনি একটু আমাকে ইসলাম সম্পর্কে জানান। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো আন তুমিনা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুম। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো আমাকে শেষ নবী হিসাবে, আমাকে আল্লাহর রসুল হিসাবে মানা। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো সামর্থ্য থাকলে হজ করা। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো রমজান মাসের রোজাগুলো রাখা, এগুলোর নাম হলো ইসলাম। এ মুসলমান, হযরত ওমর বলেন, এই প্রশ্নের জবাব যখন পয়গম্বর দিয়ে দিলেন, তিনি আবার পয়গম্বরকে প্রশ্ন